হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর মারা যায়, আর আমি মদিনার মসনদে বসা সুদূর ইরাকের মদিনার থেকে ইরাকের কথা বলতেছেন, তখন ইসলামী রাষ্ট্র ইরাক সহ ইসলামী রাষ্ট্রের ভিতরে তিনি বলেন, ফোরাত নদীর তীরেও যদি একটি কুকুর অনাহারে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে উমর জবাব দিতে হবে। না তাই 10টি মাস্টার সব ঘুমিয়ে গেল, ওমর রাত ঘুমায় না। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, কার কোনো অসুবিধা। একদিন মদিনার খনখনে বাতাস, মদিনার ঠান্ডা যারা খেয়েছেন তারা জানেন ঠান্ডা করো কারে কর, হাড্ডির ভিতরে ঠান্ডা ঢুকে যায়। মদিনার খনখনে বাতাস, আসমান থেকে টপার টপার বৃষ্টি পড়ে, কোন লোক ঘর থেকে বের হয় না। আমিরুল মুমিনিন ওমর সলার শরীর মতো কাপড় শরীরে পেঁচাইয়া বের হয়ে গেলেন। ওই রাত্রি তো ঘুমায় না, আল্লাহর আদালতে ওমর জবাব দিতে হবে। রাত ঘুমায় না, বের হয়ে গেলেন একা একা। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে একটি ঘরের ভিতর থেকে আর্তনাদ, যেই কান্নার আওয়াজে মানুষের কলিজায় ধরে। এই কান্নাকে বাংলায় বলা হয় আর্তনাদ, বাচ্চার আর্তনাদ। হযরত উমর গিয়ে ঘরের সামনে দাঁড়ালেন, এই ঘর কার গো? মহিলা জবাব দেয়, এই ঘর অমুক সাহাবী, যিনি কিছুদিন আগে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কে কান্দে গো? কান্দে তার সন্তান। কেন? গরে খাবার নাই, খাবারের জন্য ক্ষুধার্ত দেখার জন্য কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বনাশ, যেই সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, তার বাচ্চারা ক্ষুধার্ত আর্তনাদ করে, কিয়ামতের মাঝে আমি কি জবাব দিব? তিনি তখন ডাক দিয়ে বলেন, মহিলা গো, ও মহিলা, তোমার ঘরে যে খাবার নাই ওমরে জানাইলা না কেন? মহিলা ডাক দিয়ে, মুসাফির, তুমি চলে যাও, উমর যদি জানতে পারে আমার মাথা উড়ে ফেলবে। তুমি তো মূর্খ, তুমি তো হাদিস জানো না। উমরের দেশে থাকো, এত মূর্খ কেন হইলে? তুমি কি হাদিস জানো না? যদি উমর জানতে পারে তাহলে আমার মাথা সহ উড়াইয়া দিবে। হযরত উমর বলেন, ও মহিলা, কি হাদিস? মহিলা তখন ডাক দিয়ে বলে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যারা দায়িত্ব নিবে তাদের অধীনস্থর খবর নেবে। যারা অধীনস্থ আছে জনগণ, তার অভাব অনটনের কথা সকলেই সরকারের জানাইও। এমন একটা আদেশও আমার নবী বলেন নাই। নবী বলেছেন, যারা দায়িত্ব নিবা তারা জনগণের অধীনস্থের খোঁজ খবর নিবে। তুমি আমাকে উল্টা বলতেছো, যারা হাদিসে নাই। যদি ওমর জানতে পারে আমারও বিচার করবে, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, দৌড়ে আসলেন। এসে দেখেন বাইতুল মালের, সরকারি মালের ভান্ডারের দায়িত্ব তিনি হলেন ওনারই আজাদকৃত গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু। আসলাম রাদিয়াল্লাহু আনহুকে ডাক ধরে, আসলাম, একটা আদার বস্তা দে,
আমি আমার কাঁধে করে নিয়ে যাই। টানাটানি করতেছে উঠানোর জন্যে। ওমর তো কুরাইশ বংশের সৈয়দ বংশের লোকেরা সহজে কাঁধে কোনো বস্ত্র নিতে চায় না। সৈয়দপুরের সৈয়দ লোকেরা গাছটি কান্দ রইতে ইজ্জতের ধরে। হযরত ওমর কুরাইশ বংশের লোক, জীবনে কাঁধে কাঁধে গাছটি বহন করেন নাই। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আপনি গাছটি নিতে পারবেন না, আমাদের দিন। হযরত ওমর বলেন, আসলাম রে, কিয়ামতের দিন আমার গুনার বোঝা তুই বহন করবি না, আমার বোঝা আমি বহন করতে হবে। তাই আজকে 1000 বস্তা আমারই বহন করতে দে, তবে আমি সবগুলো নিতে পারবো না। তুই আমার সাথে কিছু গোশত, কিছু তেল, কিছু মশলা নিয়ে আমার সাথে চল। আসলাম রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওই ঘরের সামনে গিয়া বললেন, মহিলা তোমার হান্ডি পাতিলগুলো বাহিরে দাও, চুলা দাও। মহিলা চুলা সহ নিচে বের করে দিলেন দরজার নিচ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে রুটি বানাইয়া আসলাম রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মাঝে মাঝে যখন আগুন নিভে যায়, এইভাবে রুটি পাক করার তো অভ্যাস ওমরের নাই। মাঝে মাঝে নিভে যায় তো ফু দেয়, ফু দিলে যখন আগুন কিছু জ্বললে উঠে, এই আলোতে চেহারা দেখা যায়। মহিলা তাকাইয়া দেখে লম্বা দাড়িওয়ালা একবার করতে গেছে, দাড়ি বলো লম্বা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুটি তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিলেন। খাওয়ার পরে বাকি যা রইল মহিলার জন্য রেখে দেওয়া বললেন, এগুলা রেখে দাও, পরবর্তী তোমার বাচ্চাকে খাওয়াইয়া নিও। এবার বললেন, আসলাম চল আমরা যাই। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে, যায় না, এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আযান হয়ে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, আপনি নামাজ পড়াতে হবে, মসজিদে ইমামতি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তিনি ডাক দিয়ে বলেন, আসলাম রে, যেই সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই শহীদ সাহাবীর বাচ্চাগুলোর আর্তনাদ শুনেছিলাম। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত বাচ্চারা খাবার পরে যে আনন্দ উল্লাস করে, বাচ্চাদের নিয়ম হলো পেটে খাবার গেলেই 2 সাইডটা লাভ দিবে, এবং ওই বাচ্চাদের আনন্দ উল্লাসের সংবাদ আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমি না শুনব, আমি ওমর 1 ইঞ্চি জায়গাও নড়ব না। বাচ্চারা আনন্দ উল্লাসের শব্দ যখন তিনি শুনলেন, তখন বললেন, এবার চলো যাই। মসজিদে গিয়ে ইমামতি করলেন। ইমামতি করে ফজরের নামাজের পরে আমরা ইমাম সাহেবরা যেইভাবে ঘুরে বসি, উনি তখন মিম্বরে বসলেন, মুসল্লিদেরকে বললেন, তোমরা বসো, আজকে এক অপরাধীর বিচার হবে, বসো, আজকে সকলের সামনে এক অপরাধীর বিচার হবে। সমস্ত মুসল্লিরা ভয়ে আতঙ্কিত। উমর যখন বলতেছে এক অপরাধীর বিচার হবে, না জানি এই অপরাধীকে, কার জানি আজকে বিচার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোতোয়ালি থানার সদর থানার পুলিশ প্রধানকে বললেন, যাও অমুক বাড়িতে
অমুক এলাকার অমুক মহল্লার অমত নম্বর চিহ্ন দেওয়া, ওই ঘরের মহিলা এবং বাচ্চাদেরকে তুমি নিয়ে আসবা। সাবধান, খারাপ ব্যবহার করো না। সকলেই ভাবতেছেন তারা মনে হয় কোনো অন্যায় করেছে, তাদের বিচার হবে। না না, সাহাবীরা দেখে ওই মহিলা এক বাচ্চা কোলে, দুই বাচ্চা আগে আগে নিয়ে উমরের দিকে যখন আগে আসতেছেন, সকলে ভাবতেছেন আজকে এই মহিলার বিচার হবে, না জানি কেমন কঠিন বিচার হয়। কিন্তু না, মহিলা কাছে আসার পরে মহিলাও লক্ষ্য করে দেখে গত রজনীতে যখন চুলাতে হু দিত, আগুন যখন জ্বলে উঠত, যার চেহারা দেখেছি লম্বা দাড়িওয়ালা, আমার তো মনে হয় এই চেহারা। মহিলা আতঙ্কিত হবে, না জানে ওমর আমার ঘরে রুটি তরকারি পাক করে খাওয়াইছে, আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য হাজির করেছেন। এখন দেখে না, কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়ি খুলে ফেললেন। পাগড়ি খুলে এক মাথা নিজের গলায় বাঁধলেন, আর একটা মাথা মহিলার দিকে নিক্ষেপ করলেন। মহিলা যে দায়িত্ব নেওয়ার পরে একজন শহীদের বাচ্চারা খাওয়ান পায় না, উমর খবর নেয় না, তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। উমর কেন তোমার বাচ্চারা ক্ষুধার্ত দেখার আগে খবর নিল না? মহিলা চাদর তুমি মদিনার গলিতে গলিতে টানবা। যে উমর জনগণের দায়িত্ব নিয়ে শহীদের বাচ্চারা খাওয়ান পায় না, উমর তার খবর নেয় না। আল্লাহর আদালতে আমার গলায় জাহান্নামের রশি লাগাইয়া টানা হেঁচড়া করার আগে মহিলা গো, তুমি আমাকে টেনে টেনে নিয়ে যাও মদিনার অলিতে গলিতে, আর সবকে বলবে দায়িত্ব নিয়ে জনগণের খবর না নিলে এইভাবেই অপমান করতে হয়। তখন সকলে আতঙ্কিত, না জানি মহিলা আমিরুল মুমিনিন উমরের রশি ধরে টানে, এমন পাগড়ি ধরে টানা হেঁচড়া করে কি অপমানজনক হবে। কিন্তু মহিলা জবাব দেয়, আমিরুল মুমিনিন আমি আপনার চাদর ধরে টানবো দূরের কথা, এতক্ষণে নবীর একটা হাদিস আমার কাছে পরিষ্কার হয়েছে। এই হাদিসের বাস্তবতা এতদিন আমি বুঝতে পারিনি, আজকে বললাম। আমার নবী, বিশ্ব নবী বলেছেন ওমর হইল আমার উম্মতের জন্য রহমতের ছায়া, আমার উম্মতের জন্য রহমতের ছায়া হলো মেঘমালার মতো। ওমর হলেন আমার উম্মতের জন্য এক রহমতের ছায়া। হে আমিরুল মুমিনিন, আজকে আমার পরিষ্কার হয়ে গেল আপনি ঠিকই উম্মতের জন্য রহমতের ছায়া। যে ওমর সামান্য একটু দায়িত্ব খবর নিতে না পারায় এমন অনুভূতি যেই লোকটার আছে, সেই লোকটা উম্মতের জন্য রহমতের ছায়া হবে না তো কি হবে? লোকদেরকে বললেন এই মুহূর্তে তোমাদের আমিরুল মুমিনিন পরিবর্তন করো, ওমর রাষ্ট্র চালাবার যোগ্য নয়। যে লোক ক্ষমতা নেওয়ার পরে শহীদের বাচ্চারা ক্ষুধার্ত থাকে, সে রাষ্ট্রে টাকার অধিকার নাই। যখন ঠিক কিনা আরো যদি বলে আল্লাহ আদালতে তার জবাব দিতে হবে। তোমরা আরেকজন আমিরুল মুমিনিন ঠিক করো, এখন থেকে আমাকে বরখাস্ত করো। সকলে বলেন বরখাস্ত করবো দূরের কথা, আপনি থাকতে হবে। হাজার এখন ঠিক কিনা? আর আমাদের দেশে থাকতে চায়, দেয় না, কিন্তু জোর করে থাকতে চায়। আর দুজনে কেন বুঝতেছে না? আল্লাহর আদালতে যেদিন জবাবদিহি করতে হবে, ওই দিন যে কি ভয়াবহ অবস্থা হবে। আর দুজনে